আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। রমজান মাস এলেই আমরা শুনি শয়তানকে বন্দি করা হয়, কিন্তু এর মানে কি? সত্যি কি শয়তান আমাদের ওপর কোনো প্রভাব ফেলতে পারে না? তাহলে কেন রমজানেও মানুষ পাপ করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জীবনে রমজান কেমন ছিল? এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান শুরু হয় তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। শয়তানদের কর্মক্ষমতা কমিয়ে দেওয়া হয়, কিন্তু তারা পুরোপুরি অক্ষম হয়ে যায় না। মূলত বড় বড় মারদুদ শয়তানদের বন্দি করা হয়, কিন্তু মানুষের নফস তাকে পাপের দিকে ধাবিত করতে পারে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রমজান মাসে জান্নাতের দরজা খোলা থাকে, অর্থাৎ এটি রহমত ও বরকতের মাস। দ্বিতীয়ত, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ গুনাহগারদের জন্য ক্ষমার সুযোগ দেওয়া হয়। এবং তৃতীয়ত, শয়তানদের বন্দি করা হয়। কিন্তু প্রশ্ন হলো, মানুষ তাহলে কেন পাপ করে? বিখ্যাত ইসলামী স্কলারদের মতে শয়তানকে শৃঙ্খলিত করা হলেও মানুষের নফস বা প্রবৃত্তি তখনও সক্রিয় থাকে, আর নফসই মানুষকে পাপের দিকে টানে। রমজান মাসে শয়তানদের প্রভাব কমে যায়, কিন্তু মানুষের নিজের নফস বা অভ্যাস তাকে পাপের দিকে টেনে নিয়ে যেতে পারে। তাহলে বোঝা গেল, শুধু শয়তান নয়, আমাদের নফসও আমাদের পরীক্ষা নেয়। এখন আসুন দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা কিভাবে এই পরীক্ষার মুখোমুখি হতেন। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে এক বিশেষ সুযোগ হিসেবে নিতেন। তিনি বলেন, রমজান মাসে একজন রোজাদারের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন, যদি সে আন্তরিকভাবে তওবা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইত্তেকাফ করতেন এবং রাত জেগে ইবাদত করতেন। ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে। 313 জন মুসলিম ও 1000 জন মুশরিক। মুসলিমরা তখন রোজা রেখেছিলেন, তবুও তারা যুদ্ধ করলেন। আল্লাহর রহমতে মুসলিমরা বিজয়ী হলেন। এটি আমাদের শেখায় যে রমজান শুধু ইবাদতের মাস নয়, এটি আত্মত্যাগ ও সাহসের মাসও। উহুদের যুদ্ধেও সাহাবীরা রোজা রেখেই লড়াই করেছিলেন। এটি প্রমাণ করে রমজান আমাদের কেবল দুর্বল করে না, বরং আমাদের আত্মশক্তি বাড়ায়। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে রমজানকে কাজে লাগাবো? তওবা করে ও শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকার চেষ্টা করে, নফসের বিরুদ্ধে লড়াই করে ও আত্মশুদ্ধির চেষ্টা করে, সত্যিকারের রমজানের শিক্ষা গ্রহণ করে। রমজান শুধু 30 দিনের জন্য নয়, এটি আমাদের পুরো জীবন পরিবর্তনের মাস। এবার থেকে আমরা শয়তান বন্দী হোক বা না হোক, আমরা আমাদের নফসকে নিয়ন্ত্রণ করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।